জঙ্গলে একটি হাঁস থাকত। সে তার ঘরের মধ্যে খুব সুখে দিন কাটাতো। সে 5টি ডিম পেড়েছিল। ডিমগুলো দেখে সে খুবই খুশি হয়ে গেছিল। আমি কি সুন্দর ডিমগুলোই না পেড়েছি। এই ডিমগুলো থেকে কিছুদিন পরে সুন্দর সুন্দর সব বাচ্চা বের হবে। আমার 5টা ছানা হবে। কি মজা! ওহো, চলো এবার ডিমগুলোতে একটু তা দিয়ে দিই। কি সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো বেরিয়েছে। হে, এই ছানারা, আমি তোমাদের মা হলাম। ঠিক আছে ছানারা আমার, আমি না নদীতে যাচ্ছি তোমাদের জন্য খাওয়ার জোগাড় করতে। তোমরা ঘর থেকে বের হবে না। হ্যাঁ মা, আমরা ঘরেই থাকবো, আমরা কেউ বেরোবো না, তুমি চিন্তা করো না। এইভাবে হাঁসটি প্রতিদিনই নদীতে যেত আর ছানাদের জন্য মাছ ধরে নিয়ে আসতো, আর ছানাদের সঙ্গে বসে খুব আনন্দে খেত। একদিন ছানারা সব জেদ ধরল। মা, আমরাও যাব নদীতে সাঁতার কাটতে, আজকেই যাব, চলো না আমাদেরকে নিয়ে। বেশ, তোমরা যাবে তো চলো আমার সঙ্গে। হে, কি মজা! কত মজা লাগছে এই জলে সাঁতার কাটতে। ও উহু। এই ছানারা, চলো এবার সন্ধে হয়ে এলো, ঘরে চলো। তখন একটি কাক দেখে ফেলে যে হাঁসের 5টি ছানা হয়েছে। তাই সে খুব আনন্দ করে ঈগলের কাছে যায় ঈগলকে খবর দেওয়ার জন্য। ঈগল ভাই, আছো ঘরে? কে রে কাক, তুই আবার হঠাৎ করে এখন কেন এলি? কি খবর তোর? ঈগল ভাই, একটা খুব খুশির খবর আছে। কি আবার খুশির খবর রে? এই সন্ধ্যার সময় খবর দিতে এলি? ঈগল ভাই, বনের মধ্যে যে হাঁসটি আছে তার না 5টি ছানা হয়েছে। সেগুলোকে চলো খেতে যাব। আরে বাহ, তুই তো খুব সুন্দর খবর দিলি, কিন্তু খবর যদি মিথ্যে হয় তবে তোকে খাবো। হ্যাঁ ঈগল ভাই, চলো না। চল। কই রে হাঁস, ঘরে আছিস? হ্যাঁ ঈগল ভাই, কি খবর? তোর নাকি 5টি ছানা হয়েছে, দে বের কর, আমি আজকে লাঞ্চের সময় সেইগুলো খাবো। আরে ঈগল ভাই, কে বললো এগুলো খবর? আরে এই তো কাক বলল আমাকে। না না, মিথ্যে কথা বলেছে। কোথায়, কই আমার ঘরে বাচ্চা নেই তো। ঠিক আছে তবে চল রে কাক, তোকে খাবো, চল। ঈগল ভাই, আমাকে খেয়ে কী হবে? তুমি সেই হাঁসের বাচ্চা পেলে না তো কি হলো, হাঁসটাকে খেয়ে ফেলো। আরে তুই তো বুদ্ধিটা ভালো দিলি। এই হাঁস, এখানে আয়, তুই, তোকে খাবো।
এইভাবে করে ঈগলটি মা হাঁসটিকে খেয়ে ফেলে। আর তার বাচ্চারা দূর থেকে দেখে কাঁদতে থাকে। মা হাঁসটিকে খেয়ে নেওয়ার পর বাচ্চাগুলো বেরিয়ে আসে আর তারা আশ্রয় খুঁজতে থাকে, কারণ ঈগলটি বলে গেছে পরে এসে তারা আবার বাচ্চাগুলোকে খেয়ে যাবে। তাই তারা আশ্রয় খুঁজতে খুঁজতে প্রথমে এক টিয়া পাখির বাড়িতে যায়। টিয়া ভাই, ও টিয়া ভাই। কে রে হাঁসের ছানারা, কি খবর তোদের? টিয়া ভাই, ঈগলে আমাদের মাকে খেয়ে ফেলেছে, আমাদেরকে আশ্রয় দেবে? ওরে বাবা, না 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 ভাই, ঈগল এসে তাহলে তো আমাকেও খেয়ে যাবে। না ভাই, আমি পারলাম না। কাকাতুয়া ভাই, ঈগল না আমাদের মাকে খেয়ে ফেলেছে, একটু আশ্রয় দেবে? ওরে বাবা, না 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 ভাই, ঈগল এসে তাহলে তো আমাকেও খেয়ে যাবে। না ভাই, আমি পারলাম না। টুনটুনি ভাই, তুমি আমাদেরকে রাখবে? ঈগলে না আমাদের মাকে খেয়ে ফেলেছে আর বলেছে রাত্রে এসে আমাদের খেয়ে যাবে। হ্যাঁ, এসো, তোমরা আমার ঘরে থাকো, দেখি তো কোন ঈগল আসে। ঈগল ভাই, হাঁসের ছানারা সব টুনটুনির ঘরে আছে, চলো ওদেরকে খেয়ে আসি। তুই দেখলি রে? আরে যদি না থাকে তো টুনটুনিকে খেয়ে ফেলবে। ঠিক বলেছিস, চল আজকে খাবারের ব্যবস্থা হয়েই গেল। চলো তবে। এই টুনটুনি, তোর ঘরে হাঁসের বাচ্চারা আছে? না তো ঈগল ভাই, কে বলল? দেখি তো। এই তো সব হাঁসের বাচ্চারা তোর বিছানায় আছে। এই হাঁসের বাচ্চারা, এই ঈগল তোমাদের মাকে খেয়ে ফেলেছিল না? তোমরা সবাই মিলে লাঠি নিয়ে একে লাঠি পেটা করো, তাহলেই তোমাদের মায়ের আত্মা শান্তি পাবে। নাও। ঠিক বলেছ। এইভাবে ঈগল হাঁসের বাচ্চাদের আঘাতে মারা যায়। আর তার সাথে হাঁসের বাচ্চাগুলো কাকটিকেও ধরে পিটাতে পিটাতে মেরে ফেলে। আর হাঁসের বাচ্চারা ঈগলের হাত থেকে ছাড়া পায়।